اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাতে লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে ব্যঞ্জন বর্ণ ভেঙে লেখার প্রথম পর্বে শেখানো হবে এই 6টি অক্ষর কিভাবে সহজ কৌশলে সুন্দরভাবে ভেঙে লেখানো যায় তা আপনাদেরকে দেখানো হবে। আমি মনে করি এই কৌশলটি আপনারা যদি আয়ত্ত করে নিতে পারেন তাহলে ব্যঞ্জন বর্ণের এগুলো অক্ষর সুন্দর করে লিখতে পারবেন, যা আপনারা কখনোই ভুলবেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি ক। দেখুন, প্রথমে একটা সোজা টান দিব, দাগটা অবশ্যই সোজা হতে হবে। এরপর দ্বিতীয় ধাপে কি করতে হবে, এই 2 দাগের অর্ধেক, দেখুন এই দাগের অর্ধেক এইটুকু, তার অর্ধেক এখানে, অর্থাৎ সোজা দাগ এখান থেকে এটা যেন এটা 2 দাগের মাঝখানে হয়, এই 2 দাগের মাঝখানে হয়, এখান থেকে এখানে। আর এই দাগটা ভাঁজ করে, অনেকেই সোজা করে কিন্তু সোজা না, এটা ভাঁজ করে দিলে সুন্দর সুন্দর লাগবে। পরে এটা গোল, এর মাত্রাটা হবে এখান থেকে এত দূর পর্যন্ত, অর্থাৎ এইটা আর এটা সমান থাকবে। সোজা দাগ এখানে, এটা ভাঁজ, সুন্দর করে ক হয়ে গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি খ। খটা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আসলে কঠিন না যদি মাপ যোগ দিয়ে সুন্দর করে বুঝতে পারেন তাহলে। দেখুন এই 2 দাগের অর্ধেক হচ্ছে এইখানে, এরপর যদি আমরা এই 2 দাগকে অর্ধেক করি তাহলে এখানে, খেয়াল রাখুন এটা এখানে এটা এখানে, তাহলে এখান থেকে অর্থাৎ এই দাগ থেকে ওপর দিকে উঠে যাব, এখানে একটু গোল হবে, এখান থেকে ওপর দিকে উঠে যাব। এরপর দেখুন এখান থেকে এটা এই লেভেলে চলে আসবো, অর্থাৎ এই দুটো সমান থাকবে। তাহলে প্রথম দাগ এখান থেকে আমরা এখানে উঠব, এখানে এইরকম করে আসব, এরপর নিচের দিকে ভাঁজ করে নিয়ে আসব, যেমন ভাঁজটা আমরা এখানে করেছি এখানেও করব। এরপর আবার উপর দিকে উঠে যাব, দেখুন সুন্দর একটা খ হয়ে গেল। প্রথমে এখান থেকে এরকম, তারপর এটা আসবে ঠিক এই 2 দাগের অর্ধেকে, এরপর আমরা নিচের দিকে ঘুরে আসব উপর দিকে, সুন্দর খ, এরকম। এই তো সুন্দর একটি খ। খর ওপর মাত্রা হবে না। এরপর গ। গটা দেখুন কিভাবে শেখা যায়, আমরা এইভাবে দাগ দিব, এই দাগ থেকে গ করব ধাপে ধাপে। প্রথমে আমরা এরকম একটা দাগ দিব, এরকম দাগ দেওয়ার পর এদিকে আসব, এই 2টা দাগ যেন সমান থাকে, এখানে এই দাগ দেওয়ার পর এইদিকে আসব যেন এই 2 দাগ সমান থাকে। এরপর এটা এরকম, দেখুন আরেকবার এটা এরকম একটু ঘুরে এরকম, এটা সোজা নিচের দিকে যাব, এরপর আবার উপর দিকে গ, এটা এখানে আরেকবার দেখুন এটা এরকম সুন্দর করে নিচের দিকে আবার উপর দিকে গ। এরপর ঘ। ঘটা আমরা কিভাবে করব, এখানে দেখুন ঘ, এখান থেকে সুন্দর করে এরকম, যদি আমরা সোজা করে দাগ দিই তাহলে এটা হচ্ছে কিউ, ছোট হাতের কিউ এর মতো হয়ে গেল। এই 2টা সমান থাকবে, অবশ্যই এখান থেকে করব না, তাহলে দেখুন এইটুকু ফাঁকা থাকবে। আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে এরকম করব, 2টা যেন এরকম সমান থাকে, তাহলে দেখুন এরকম। এরপর এটা এরকম যেন এই 2টা সমান থাকে। এরপর এখান থেকে হবে এরকম, আরেকবার এরকম, এখান থেকে ভাঁজ করে, দেখুন এই ভাঁজ, খয়ের ভাঁজ কয়ের ভাঁজ একই রকম। এই তো ঘ, সুন্দর একটা ঘ হয়ে গেল। আরেকবার দেখাই, এই তো ঘ। বাকি থাকলো উ এবং চ, এই 2টা আমরা কিভাবে শিখবো দেখুন। প্রথমে দেখুন এরকম চন্দ্রবিন্দুর মতো একটা ভাঁজ করে নিলাম, এই 2 দাগের মাঝখানে হচ্ছে এটা,
এখানে এরকম এরকম করে দেখুন মাঝে এসে আমি থামলাম, থেমে নিচের দিকে আসব, নিচের দিকে এসে এরকম আরেকবার দেখুন, এটা এরকম চাঁদের মতো বা চন্দ্রবিন্দুর মতো, এখানে মাঝে এসে নিচের দিকে সোজা সোজা এসে এখান থেকে এই ভাঁজ দেওয়ার পর এটা এখানে এসে নামবো, এরকম করে ভাঁজ করে মাঝে এসে এরকম, এরপর এইটা বরাবর এই বরাবর এসে থামবো, এরকম, এরপর এটা সুন্দর করে এরকম এরপর চটা সহজভাবে করি আমরা, দেখি সোজা একটা টান দিলাম, সোজা একটা দাগ দিলাম নিচের দিকে, এখান থেকে আমরা দেখুন এই অর্ধেক দাগ, এটা হচ্ছে অর্ধেক দাগ, এখান থেকে আমরা তুলে দিব, তুলে কত দূর দিব, অর্ধেক না, অর্ধেকের চাইতে একটু বেশি দিব, এখানে দেখতে পাচ্ছেন অর্ধেকের চাইতে বেশি নিয়ে গেলাম, সোজা একটা দাগ, এরপর এটা এভাবে, অর্থাৎ এটা যদি অর্ধেক হয় তার থেকে একটু উপরে উঠবে, এখান থেকে এই ভাঁজ, আরেকবার দেখুন এটা সুন্দর করে অর্ধেকে উঠে এরকম মাত্রাটা এভাবে, এখান থেকে ভাঁজটা এরকম হবে, এভাবে, এখান থেকে ভাঁজটা এখানে, অর্থাৎ এই মাথায় এসে দেখতে পাচ্ছেন এখানে এই মাথায় এসে লেগে যাবে দাগটা, কিন্তু এই ভাঁজের দাগটা কিন্তু এখানে লাগবে না, অর্থাৎ উপরে গিয়ে লাগবে, এরপর এখান থেকে মাত্রা হবে। তো বন্ধুরা, ব্যঞ্জন বর্ণ ভেঙে লেখার প্রথম পর্বে আমরা শিখতে পারলাম ক থেকে চ পর্যন্ত অক্ষর। পরবর্তী ভিডিওতে আমরা শিখব যথাক্রমে আরও বেশ কয়েকটি অক্ষর। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।